অনার পাওয়ার 5G ফোনটা এক চার্জে 3 দিনের মতো হেভি ইউজে ব্যাকআপ দিতে সক্ষম বিকজ এই ফোনটা 5000, 6000 অথবা 7000 নয় 8000 mAh এর হিউজ ব্যাটারির সাথে আসে এবং এখানে 3D কার্ভ ডিসপ্লেকে ইউজ করেছে অনার। তার পাশাপাশি স্ন্যাপড্রাগনের 5G চিপসেট তো রয়েছেই। এবং আপনারা যারা কিনা ভাবছেন যে অনেকটা বাল্কি মানে মোটাসোটা হবে এই ডিভাইসটা পাওয়ার ব্যাংকের মতো, একদমই ভুল। শুধুমাত্র 7.89 মিলিমিটার থিকনেসের সাথে আসে অথবা 8 মিলিমিটার থিকনেসের সাথে আসে অনার পাওয়ার স্মার্টফোনটি। সো আদৌ কি সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য এই ফোনটা এবং কি কি কমতি রয়েছে এখানে, তার পাশাপাশি বাংলাদেশের মার্কেটে বা কেমন প্রাইসে পাওয়া যাবে সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফোনটাকে আনবক্স করলে বক্সের সাথে 66 ওয়াটের ফাস্ট চার্জার পাওয়া যাবে, থাকছে ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম এজেক্টর টুল সহ একটা ব্যাক কেস। তো এরকম ডিজাইন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 8000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও 209 গ্রাম ওজনের সাথেই আসে অনার পাওয়ার স্মার্টফোনটি। সো পাওয়ার ব্যাংকের মতো পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 8000 mAh এর ব্যাটারিটাই যথেষ্ট এবং এই ফোনটা দ্বারা আপনারা অন্য কোনো ডিভাইসকে ফুললি চার্জও করতে পারবেন। তার পাশাপাশি এখানে 66 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় 2 ঘন্টারও কম সময়ে ফুললি চার্জ করা পসিবল হবে অনার পাওয়ারকে। এই ফোনটা হেভি ইউসেজেও 2-3 মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে আর নর্মাল ইউসেজে 3-4 দিন আরামসে পার করে দেওয়া পসিবল। এখানে সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি ইউজ করার কারণে এত ছোট ফর্ম ফ্যাক্টরের মধ্যেও হাই ক্যাপাসিটিকে দেওয়া পসিবল হয়েছে। 6.78 ইঞ্চি সাইজের কার্ভ 3D অ্যামোলেড ডিসপ্লেটাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। উপরে কিছুটা পিল শেপের ক্যামেরা কাটআউট রয়েছে আর পুরো ডিসপ্লেটাই একদম মাখনের মতো কাজ করে বিকজ এই ফোনটার চিপসেটটা মোটামুটি ভালোই বলা চলে বাজেটের মধ্যে। সো পারফরমেন্স সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে এটা জানিয়ে দিই যে এই ফোনটার ডিসপ্লে 1.5K রেজলিউশনের। সো এখান থেকে অনেকটা ক্রিস্পি ফিল পাওয়া যাবে এবং যে কোনো কন্টেন্ট দেখে একদম আরাম পাওয়া যাবে চোখে। এছাড়াও গেম খেলা আপনারা সবচেয়ে ভালো আউটপুট পেয়ে যাবেন বিকজ এর টাচ রেসপন্সটাও যথেষ্ট ভালো। 4000 নিটসের পিক ব্রাইটনেস থাকলেও এটা 1300 নিটসের কাছাকাছি হাই ব্রাইটনেস মোডটা দিয়ে দিতে সক্ষম। এই ফোনটা অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে, আগামীতে 16, 17 আর 18 পর্যন্ত আপডেট পেয়ে যাবে। যদিও কিনা বর্তমানে শুধুমাত্র চায়নাতে পাওয়া যাচ্ছে এটা, তাই ম্যাজিক ওএস 9 এর চাইনিজ ভেরিয়েন্টকেই আপনাদের ইউজ করতে হবে, যেখানে কিনা গুগলের অ্যাপগুলো সাইড লোড করে ইউজ করা পসিবল। তাছাড়া খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটও চলে আসবে এই ডিভাইসটি। স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর মতো একটা মোটামুটি লেভেলের মিড বাজেট ক্যাটাগরির সবচেয়ে ভালো চিপসেটকে ইউজ করেছে অনার। স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর কারণে এই ফোনটা চালিয়ে আপনারা কোনো হ্যাং অথবা ল্যাগের দেখা পাবেন না। এই চিপসেটটা স্ন্যাপড্রাগনের মিড বাজেট ক্যাটাগরির একটা বেস্ট চিপসেটও বলা চলে। এখানে অন্তত বেঞ্চমার্কে 9 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে অনার পাওয়ার স্মার্টফোনটি। অ্যাড্রিনো 720 জিবিটা থাকায় পাবজির মতো গেম 60-90 FPS এ ইজিলি খেলা পসিবল। আর জেমশেম ইম্প্যাক্ট অথবা নতুন যেই সকল হাই গ্রাফিক্সের গেম রয়েছে সবগুলো আপনারা মিডিয়াম গ্রাফিক্সে রেখে হাইয়েস্ট সেটিংসে মানে হাইয়েস্ট FPS এ খেলতে পারবেন। এখানে হ্যাং অথবা ল্যাগের দেখা অন্তত পক্ষে 3 বছর কোনো মতেই পাওয়া পসিবল হবে না বিকজ অনারের সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও অনেকটাই ভালো। 8256, 12256 সহ 12512 জিবির ইন্টারনাল মেমোরির সাথেই আসে অনার পাওয়ার স্মার্টফোনটি। এখানে 12 জিবি র্যামের সাথে আরও 12 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 24 জিবি র্যামকে ইউজ করা পসিবল। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরাটা থাকলেও 5 মেগাপিক্সেলের একটা জুতার বাড়ি মানে আল্ট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি অতটাও ভালো নয়। মানে মেইন ক্যামেরা দ্বারা ছবি তোলার পরে যদি আপনি আল্ট্রাওয়াইডে শিফট করেন তাহলে মনে হবে যে একটা 10,000 টাকা দামের সিম্ফনির স্মার্টফোন ইউজ করছেন। তো সেই ক্যামেরাটা আমার মনে হয় না যে কেউ ইউজ করবে। সর্বোচ্চ 4K তে 30 FPS এ ভিডিও শুট করা পসিবল রিয়ার ক্যামেরা দ্বারা এবং 60 FPS এ 1080p তে ভিডিও শুট করা পসিবল হবে। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা অন্য 10টা ফোনের মতোই এভারেজ কোয়ালিটির সেলফি তুলতে সক্ষম এবং এখানে ফেস আনলকের জন্য 3D সেন্সরটা রয়েছে পিল শেপ নচের মধ্যে। এক কথা বলতে গেলে ক্যামেরার কোয়ালিটি বাজেটের মধ্যে এভারেজ থেকে একটু ভালো। আর এখানে 2x এ পোর্ট্রেট ছবি তোলার অপশনও রয়েছে, যেটা কিনা অনেকেরই কাজে আসবে। ফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর দিয়ে দিয়েছে অনার। পাওয়া যাবে উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার আর 3.5mm হেডফোন জ্যাকের কথা না বললেই ভালো হয় বিকজ সবগুলো কোম্পানি সেটাকে মেরে ফেলেছে। সো গাইস, চাইনিজ মার্কেটে শুধুমাত্র 1999 ইউয়ানে এর বেস ভেরিয়েন্টটা পাওয়া যায়, যেটা কিনা ইন্ডিয়ান কারেন্সিতে 23,000 রুপি আর বাংলাদেশি টাকায় 33,000 টাকার মতোই পড়ে। আর অন্যান্য সকল ভেরিয়েন্ট অনুযায়ী এটার প্রাইস 33 থেকে 40,000 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। সো বাংলাদেশের মার্কেটেও এটার চাইনিজ ভেরিয়েন্টটা 35,000 টাকার আশেপাশে আমরা আনঅফিসিয়াল ভাবে পেতে চলেছি। গ্লোবাল ভেরিয়েন্টটা আসলে সেটার প্রাইস 40,000 টাকার আশেপাশেই থাকবে। সো যারা কিনা ফোন একবার চার্জ করে 2-3 দিন ইউজ করবেন আর মোটামুটি লেভেলের ক্যামেরা পারফরমেন্স তার পাশাপাশি জোস
লেভেলের ডিসপ্লের প্রয়োজন তাদের জন্য অনার পাওয়ার 5G স্মার্টফোনটি।